খাবো। আর এটা দেখো, এটা আজকে তুলে দিয়েছি কারণ প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছিলো। কোথা থেকে যে পিঁপড়ে নামছিল জানি না, যে পুরোটাই মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। আর আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 9টার দিকে, কিন্তু আবার ল্যাদ খাচ্ছিলাম। তারপরে বড় পিসি ফোন করলো, মিঠু কাকু ফোন করলো, বড় পিসির সাথে কথা বললাম। আর মিঠু কাকু ফোন করলো তোমার হচ্ছে দুপুরবেলায় নেমন্তন্ন খাওয়া দাওয়ার, সেটা বলার জন্য। তো এখন আমাকে কী করতে হবে, ঝটপট রান্না করে নিতে হবে। তো মা আজকে আমবতী পালবে, মা ভাত খাবে না, ভাত করা আছে, সেই ভাতটাকে গরম করে নেব। আর 2 রকম তরকারি করতে হবে, আমার দাদার জন্য আর বাবার জন্য। চলো লেগে পড়ি রান্না বান্না করতে। বিছানাটা ঝেড়ে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর ঘর মোছা হয়ে গেছে, মা ঘর মুছে চলে গেছে। দেখতেই পেলে আজকে বাবা মাছের ডিম এনেছিল। তো মাছের ডিম তোমার হচ্ছে চিকেন আনতে বললো আমি চিকেন খাবো না, আর আমার নেমন্তন্ন আছে, মা খাবে না আজকে। তারপরে আমার দাদাও খুব একটা চিকেন খায় না, ও যেহেতু মাসে একদিন খেলেও খুব অল্প খেতে বলেছে, ওই কারণে ও চিকেনটা একদম অ্যাভয়েড করে চলে। হয়তো 1 পিস খেলে খায়, কিন্তু সেই দিন মা বললো যে আমি সেদিন রান্না করেছিলাম, সেদিন নাকি ও খেতে চায়নি, 1 পিস জোর করে খেলো। ওই কারণে হচ্ছে ওখানে আমরা জামা কাপড় দেখতে পাচ্ছি, ওগুলো গোছাতে হবে। এসে ধরো মা কেচে দিয়েছে, সেগুলো আর গোছানো হয়নি। আর এখন মাছের ডিমটা মানে ডিমের আলু দিয়ে একটু গামাখা করে গ্রেভি ঝোল করব। আর তোমার হচ্ছে বাবার ভাতটা আছে, ওটা একটু গরম করে নেবো, ব্যাস আজকে রান্না এইটুকুনি। আর এই দেয়ালটা একটু পরিষ্কার করার ধান্দা আছে, এখন দেখি যদি হয় তাহলে করবো, আর যদি না হয় তাহলে আজকে আর করবো না। সুইচ বোর্ড টোর্ডগুলো এগুলো সব কলিং দিয়ে বুঝতে হবে, ফ্রিজটা বুঝতে হবে। তো বাইরে তোমার একটু মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে তোমার হচ্ছে আর ছাদে গেলাম না ফ্রিজের র্যাকগুলো ধোয়ার জন্য। দেখি বিকেলবেলার দিকে নিয়ে চলে যাব, তখন একটু রোদটাও কম থাকবে, ছাদে একবারে পরিষ্কার করা হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। টাটা। হয়ে গেছে, আর জামাটাও পরে দিয়েছি। এই যে নতুন থালা, নতুন গ্লাস, আজকে এটা দিয়েই ভোগ দিয়েছি। আর ওটা মাছের ডিম দিয়েছি, একটা মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। মুখ ধুলাম, তারপরে তোমার হচ্ছে আমার দাদার তরকারিটা করবো। কত যে কথা মনে হয়নি তোমাকে, সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টক টক ফোঁটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়ে। স্নান করে নিয়েছি, আর স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে বলতে শুধু চুলটা আঁচড়ে নিয়েছি, যদি স্নান করি। আর বাড়িতে থাকলে আমি স্নান করেও চুল আঁচড়াই না,
তো আমি এখন যাব হচ্ছে নেমন্তন্ন খেতে, বললামই। চলো, প্রিয়াঙ্কা দিদার বাড়িতে হয়েছে আয়োজন, তো সেখানেই যাব। তো চলো পরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। দিদিরা খেতে বসে গেছে, প্রিয়াঙ্কার খাওয়া হয়ে গেছে, আর এটা জেঠির, আর এটা হচ্ছে আমার চিকেন, মটন, তারপরে হচ্ছে কি যেন এটা পাবদা, পমফ্রেট পাবদা বলে ফেলেছি, ডাল, আলু পটলের তরকারি আর চাটনি। ছিলাম, কিছু করিনি, ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, তারপরে তোমার হচ্ছে কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড গরম লাগছিল। আর কারেন্ট হয়তো 10 মিনিট পরে চলে এসেছিলো, কিন্তু কিছু ফোনে কাজ ছিল, সেগুলোই সারছিলাম, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন আমি মুড়ি খাবো, কিঙ্করকে দিয়ে দিয়েছি, ওটাই খাবো। আর এটা দেখো, এটা আজকে তুলে দিয়েছি, কারণ প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছিলো, কোথা থেকে যে পিঁপড়ে নামছিল জানি না, যে পুরোটাই চক দিয়েছি। আর ওটা থাকলে আরও বেশি পিঁপড়ে হচ্ছিলো, ওই জন্য আজকের দিনটা চক দেওয়া থাক, কালকে তখন এটা পেতে দেব। তো চলো, এই মুড়িটা এখন খেয়ে নেব। মুড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, মুড়ি, চানাচুর আর ওই মাছের ডিমের তরকারি, এটাই এখন খেয়ে নেবো, ব্যাস এটাই আজকের ডিনার। তো চলো সবাই, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমার হচ্ছে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে। টাটা, গুড নাইট।